হযরত আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হলো যে গতকালকে জুমার নামাজের সময় শাহবাগে যে জামাত আপনি ইমামতি করেছেন, সেখানে আপনার পাশে যে মুকাব্বির ছিলেন উনি আসলে জামাতের শরিক না হয়েও তাকবীর দিয়েছেন, মুকাব্বির করেছেন। এই বিষয়ে আসলে আপনার মানে পুরো পরিপূর্ণ জানতে চাচ্ছি যে আসলে জামাতের ব্যাপারে কোনো সমস্যা হয়েছে কিনা। প্রথমত বিষয় হচ্ছে উনি আসলে মোকাব্বের ছিলেন না। মোকাব্বের আমাদের পিছনে নির্ধারণ করা ছিল এবং তারা যথারীতি তাকবীর দিয়েছেন, মুসল্লিরা সেই তাকবীরই ফলো করেছে। এই ছেলেটা মাইক ধরার কথা ছিল আমার মুখের সামনে, তো সেভাবেই শুরু হয়েছিল। মাঝখানে গিয়ে সে নিজে তাকবীর দেওয়া শুরু, তখন আমি নিজে নামাজের ভিতরেই হাত দিয়ে তাকে ইশারা করেছি যে মাইকটা আমার সামনে ধরে। নামাজের মধ্যে আমি বলতে পারি না, কিন্তু আমি তাকে হাত দিয়ে আমার সামনে মাইক ধরে রাখছি। এরপরে পিছনে আমাদের মৌখিক ভাবে তাকবীর দেওয়ার লোক ছিল এবং অনেকে তাকবীর দিয়েছে। হ্যাঁ, তো এই যে একজন পাওয়া গেছে মোকাব্বির, তো এরকম মৌখিক তাকবীর দিয়েছে সবাই। মূলত এই তাকবীরের পিছনে কেউ ফলো করে নাই, সুতরাং এটা নিয়ে নামাজ হবে না, বিষয়টা এরকম না। আর আপনারা তো জানেন যে সব জায়গায় কিছু অতি উৎসাহী ভক্ত থাকে, সেটাকে আমি নাদান দোস্ত বলি। এই নাদান দোস্ত গুলোর কারণে যুগে যুগে বড় বড় কাজ বিতর্কিত হয়েছে। তো আমিও সেজন্য এই লোকটাকে নামাজের মধ্যে আমি ইশারা করেছিলাম যে মাইকটা আমার সামনে ধরো। আপনারা ভিডিওটা ভালো করে দেখেন, দেখবেন পেয়ে যাবেন। আর নামাজের মধ্যে বলতে পারি না যে তুমি দিতে হবে, তারপর আমি একবার আবারও ইসে করছি। তো এখন এটা বিষয়টা হচ্ছে যে সে একটা মোকামি করেছে, কিন্তু এর মানে এই নয় যে নামাজ হবে না, কারণ আমাদের আলাদা মোকাব্বের নির্ধারণ করা ছিল এবং তারা একজন দুজন না। আপনারা যারা ওখানে নামাজ পড়ে তারা জানে যে ওখানে একসাথে শত শত লোক তাকবীর দিয়েছে। আপনি একজন মুকাব্বির ছিলেন গতকালকে, আসলে মানে ওই মাইকের বিষয়টা কিরকম ছিল? মাইকের আসল ছিল নাকি মুকাব্বিরও অনেকজন ছিল? যে মুকাব্বিরের আশেপাশে অনেকেই ছিল, অনেক সাংবাদিক বা সংবাদ মিডিয়ার কর্মীরা ছিল, কিন্তু যারা মৌখিকভাবে মুকাব্বিরি করছে প্রতি কাতারে 2-3 করে ছিল। আমাদের তাকবীরটা ফলো করে সবাই নামাজ পড়ছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা স্পষ্ট হলাম আসলে বিষয় গতকালকের এই বিষয়টা বিতর্কিত ছিল। আমি সরাসরি হুজুরের মুখ থেকে শুনলাম এবং এটা